বিটার আর বাটার ছাড়াই সবচাইতে সহজভাবে একটি পাউন্ড কেক রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে শেয়ার করব অরেঞ্জ পাউন্ড কেক রেসিপি। এই রেসিপিটা আমি আসলে ডেডিকেট করব আমার প্রিয় এক বান্ধবীর জন্য। সে এই রেসিপিটা আমার কাছে চেয়েছে যে আমি যেন রেসিপিটা শেয়ার করি। তো চলুন কেকটা কিভাবে রেডি করেছি সেটাই আমি দেখিয়ে দিই। অরেঞ্জ কেক তৈরির জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ লেবেল করে নেওয়া চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট, অর্থাৎ যে কমলা লেবুর খোসা। আর যেহেতু অরেঞ্জ কেক, আপনারা এখানে কমলা লেবু বা মাল্টা যে কোনো জিনিসই ইউজ করতে পারবেন। মাল্টাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আজকে অরেঞ্জ কেকে অরেঞ্জ জেস্ট ব্যবহার করেছি আর অরেঞ্জ জুস ব্যবহার করেছি। এই তো অরেঞ্জ জেস্টটা দিয়ে আমি চিনির সাথে হাত দিয়ে খুব কষলিয়ে মেখে নেব। এতে করে যে অরেঞ্জের খোসার একটা ফ্লেভার, এটা একদম খুব সুন্দর করে চিনির সাথে মিশে যাবে। আর এটা চিনিটা একটু খসখসে ভাব থাকে দেখে এই সময় এটা মিক্স করে নিলে খুব ভালো করে মিক্স হয়ে যায়। আর চিনির কালারটা এমনিতেই পরিবর্তন হয়ে গেছে খোসার কারণে, সেটা দেখেই বুঝতে পারছেন। এতে এখন এক এক করে দিয়ে দিব 2টি ডিম। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম দিয়ে দিয়েছি। আর এই ডিম 2টি দিয়ে খুব ভালো করে চিনির সাথে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত এই ডিম আর চিনি খুব সুন্দর করে মিক্স হয়ে চিনিটা গলে আসতেছে। আমি আবারও বলতেছি, ডিমের সাথে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে আসে, অর্থাৎ মিক্স হয়ে যায়। আর আবারও মেক শিওর হওয়ার জন্য আঙ্গুল দিয়ে আপনারা তলানিতে একটু চেক করে নেবেন যে চিনির কোনো কচকাচানি আছে কি না। চিনিটা সুন্দরভাবে গলে আসা পর্যন্ত এটাকে মিক্স করে নিলেই হবে। খুব বেশি ওভার মিক্স করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট মিক্স হলেই হবে। এখন হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আর আমি এখানে যে মেন ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করব আর সেটা হচ্ছে কমলার জুস, অর্থাৎ অরেঞ্জ জুস। এখানে আপনারা মালটার জুসটাও ব্যবহার করতে পারবেন। এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস, অর্থাৎ সব কিছু এখানে হাফ কাপ করে দিয়ে দিয়েছি। হাফ কাপ দুধ, হাফ কাপ তেল আর হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস, এসব দিয়ে জাস্ট একটু মিক্স করে নিব। এখানে কোনো এক্সট্রা ওভার মিক্স করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 10 সেকেন্ডের মতো মিক্স করে নিলেই হবে। এটা মিক্স হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। আর এই লবণটা দেবার পর দিয়ে দিব এখানে আমি অরেঞ্জ এসেন্স। এই অরেঞ্জ এসেন্সটা না থাকলে আপনারা সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য 2-1 ফোঁটা আমি হলুদ কালার। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এটা অপশনাল টোটালি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যাদের কাছে অরেঞ্জ ইমালশন রয়েছে তারা অবশ্যই 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন ব্যবহার করবেন। আর যেহেতু আমি একদম সহজ রেসিপিতে দেখাতে চাচ্ছিলাম, সেজন্য এখানে কোনো অরেঞ্জ ইমালশন ব্যবহার করিনি। প্রাকৃতিকভাবে যে অরেঞ্জ জুস আর জেস্ট দিয়েই এই কেকটাকে আমি তৈরি করে দেখাচ্ছি। এখন শুকনো উপকরণগুলো এর মধ্যে ছেলে দেবো। তার জন্য আমি 1 কাপ প্লাস হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। আবারও বলছি, 1 কাপ প্লাস হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ লেবেল করে ময়দা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এসব দিয়ে শুকনো উপকরণগুলো আমি জাস্ট এটার সাথে চেলে নেব। চেলে নিয়ে এটার সাথে মিক্স করে দেব। এছাড়া কোনো কাজ এক্সট্রা এখানে নেই। একদমই সহজ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি এরকম সহজ রেসিপি আপনারা কোথাও পাবেন না। একদমই সহজ, আর বানাতেও কোনো ঝামেলা নেই। ইজিভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এই তো সব কিছু শুকনো উপকরণ চালার পর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে একপাশে ঘুরিয়ে এটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। আর এটাও কিন্তু ওভার মিক্স করার কোনোই প্রয়োজন নেই। জাস্ট শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিশে গেলেই হবে। লাম্পস ফ্রি যখন দেখে বুঝতে পারবেন যে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, কোনো দানাদার অংশ নেই এর ভিতরে, ততক্ষণ পর্যন্ত জাস্ট একটু মিক্স করে নিলেই হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। মিক্স হয়ে গেলে তো এটার টেক্সচার দেখেন, কোনো ব্যাটারের মধ্যে দানাদার অংশ মনে হচ্ছে না। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড। আর এই মোল্ডটা মোটামুটি বড় সাইজের ফ্যামিলি প্যাকের যে মোল্ডটা থাকে সেটা। এর মধ্যে আমি তলানিতে লেখালেখির কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছিলাম। আর উপর থেকে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে আমি 2-3 বার ট্যাপ করে নিব, যেন এক্সট্রা কোনো বাবল থাকলে সেটা বের হয়ে আসে। এখন এই কেকটাকে আমি প্রিহিটেড ওভেনে
165 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে আমি 40 থেকে 50 মিনিটের মতো বেক করে নেব। এটা ওভেনের টেম্পারেচার অনুযায়ী যার যার মতো কম বেশি টাইমের মধ্যে হয়ে যায়। জাস্ট টুথপিক দিয়ে আপনারা চেক করে নেবেন যে টুথপিকটা যখন একদম ক্লিন হয়ে বের হয়ে আসবে তখন বুঝতে হবে কেকটা রেডি। আর এটা রেডি কেকটা যখন ওভেনে হয়ে যায় এটা সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার বাইরে থেকেই বোঝা যায়। যাক, কেকটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। অবশ্যই বাসায় বানাবেন আর কমেন্ট সেকশনে আপনাদের কেকের ছবি আমাকে শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।